আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কবর এমন একটি জায়গা, ওই গহীন কবর মানুষের জন্য একটি আযাব স্বরূপ হয়ে থাকে। যারা মুমিন বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাদের জন্য ওই কবরে কোনো ভয় নেই, আর যারা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য ওই কবর একটি ভয়ঙ্কর জায়গা, যেই কবরে রয়েছে বিষাক্ত সাপ বিচ্ছু এবং আল্লাহ তাআলার ফেরেশতাদের কঠিন আযাব। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, দুইটি কাজ রয়েছে যে দুইটি কাজের কারণে বান্দার কবরে আযাব দেওয়া হয়ে থাকে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। ওই গোরস্থানে দুইটি কবর। ওই কবর দুইটি পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। তখন তিনি বললেন, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে কোনো বড় কারণে নয়, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় রয়েছে, তারা দুনিয়াতে করে গেছে। এদের মধ্যে এক ব্যক্তি প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখত না, এবং অপর ব্যক্তি মানুষের সাথে চকলখুরি করত, মানে মানুষের গীবত করত। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন ছোট্ট দুটি গুনাহের কারণে তাদের কবরে অনবরত আযাব চলতেছে। প্রিয় দর্শক, এই দুইটি বিষয় অতি ছোট হলেও আসলে কিন্তু এই দুইটি বিষয় অনেক বড়। কেননা আপনি যখন প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে রক্ষা না করবেন, তখন আপনি যতই ইবাদত করেন না কেন আপনার কোনো ইবাদতই কবুল হবে না। প্রিয় দর্শক, আমরা অনেকেই রয়েছি প্রস্রাব করি, প্রস্রাব করার বেলায় আমাদের পা এবং জামা কাপড়ে প্রস্রাবের ছিটাফোঁটা এসে পড়ে, আমরা সেই দিকে খেয়াল রাখি না। অথচ আমরা এই ক্ষুদ্র বিষয়ের কারণে অনেক কিছু থেকে বর্জিত হচ্ছি। প্রিয় দর্শক, যখন আপনি প্রস্রাব করার বেলায় বা মলমূত্র ত্যাগ করার বেলায় আপনি সজ্ঞানে না থাকেন কিংবা আপনি অন্যমনস্ক থাকেন, তখন ওই প্রস্রাবের ছিটাফোঁটা আপনার শরীরে এবং আপনার কাপড়ে এসে পড়ে। ফলে আপনি না দেখেই এসে অজু করে নামাজ পড়তে শুরু করে দেন এবং আরও ইবাদত করেন। আপনার অজুও হয় না, আপনার নামাজও হয় না, আপনার কোনো ইবাদতই হয় না। সেই কারণে এই জন্য আপনাকে সেই গহীন কবরে আযাব সহ্য করতে হবে। তা প্রিয় দর্শক, অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই বিষয়টি ছোট্ট হলেও আপনারা এটি ভালো করে খেয়াল করবেন, যাতে আপনারা প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং সঠিক মতো আমল করতে পারেন। প্রিয় দর্শক, দ্বিতীয় কারণটিও অনেক ক্ষুদ্র আমাদের কাছে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে অতি বড় একটি বিষয়। প্রিয় দর্শক, যখন আমরা চগলখুরি করি এবং মানুষের গীবত গাই, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা মানুষের গীবত গাইল তখন সে যেন তার মরা ভাইয়ের গোশত খেলো। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, যদি আপনি একটি মানুষের গীবত তার পেছনে পেছনে করেন, তাহলে আপনি আপনার নিজ আপন ভাইয়ের মরা মাংস খেলেন। একবার ভাবুন কত নিকৃষ্ট কাজ। এই গীবত এবং চগলখড়ির কারণেও আমাদেরকে ওই গহীন কবরে শাস্তি প্রদান করা হবে। তো প্রিয় দর্শক, মূলত আজকের ভিডিওতে আমি 8টি জিকির সম্পর্কে বলবো, যে 8টি জিকির যদি আপনারা সুন্দর করে পাঠ করেন, ওই গহীন কবরে আপনাদের আর কোনো আযাব হবে না। এবং আপনারা এই দুইটি বিষয় খেয়াল করবেন, প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে বাঁচাবেন এবং মানুষের সাথে চগলখুরি বা মানুষের গীবত করা থেকে নিজেকে বিরত রাখবেন, এবং বেশি বেশি করে আমার বলে দেওয়া এই 8টি জিকির পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের আর কোনো ভয় থাকবে না ওই গহীন কবরের আযাব সম্পর্কে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব কবরের আযাব সম্পর্কে, কি কি আযাব দেওয়া হবে ওই কবরে। দ্বিতীয়ত আলোচনা করব ওই 8টি জিকির সম্পর্কে, যে 8টি জিকির পাঠ করলে কোনো কবরের আযাবই আপনাকে স্পর্শ করতে পারবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে, তখন তাকে কবরে দেওয়ার পরে তার সাথে যে আচরণ করা হয় তা হলো, তাকে কবরে দিয়ে আসার পরে
ওই কবরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই মুনকার নাকির দুই ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায় এবং বসানোর পরে মূলত তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করে, তোমার রবকে, তোমার দিন কি, আর ওই ব্যক্তিকে মানে তোমার নবীকে। তখন ওই বান্দা এতটাই দুর্ভাগ্য যে সে একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না। ফলে ওই বান্দার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান এবং ফেরেশতাদেরকে হুকুম দেন যে, ও ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে আজকে পাকড়াও করো। কেননা এই নাফরমান বান্দা দীর্ঘ এত বছর পর আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে ঠিকমতো সেজদা করে নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো হুকুম মতো চলে নাই। তাই এই বান্দাকে আজকে তোমরা পাকড়াও করো এবং কবরের কঠিন আযাব দিতে থাকো। তখন ওই বান্দাকে ফেরেশতারা কঠিন আযাব দিতে থাকে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম ওই বান্দাকে যে কঠিন আযাব দেওয়া হয় তা হলো ওই বান্দার কবরে এমন একটি চাপ দেওয়া হয়, মানে ওই বান্দার কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যায় এবং অপর পাশ অনেক দূরে চলে যায়। সেই দূর থেকে এসে তাকে সজোরে আঘাত করে। সেই আঘাতের ফলে ওই বান্দার শরীরে যত হাড্ডি রয়েছে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের মাঝখানে ঢুকে যায়। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন তীব্র আঘাত এবং তীব্র চাপ আমি আপনি সহ্য করতে পারবো? অবশ্যই না। ওই গহীন কবরের এক সেকেন্ডের আযাব এই দুনিয়ার কোনো মানুষ সহ্য করার মতো ক্ষমতা রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই বান্দাকে আরও একটি কঠিন আযাব দেওয়া হবে। সেটি হলো, ওই বান্দার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ। যেই গরম পুঁজ দুনিয়ার জমিনে মানুষের শরীর থেকে কোনো অংশ পচে গেলে সেই পচা অংশ থেকে নিকৃষ্ট পদার্থ বেয়ে বেয়ে পড়ে, তাকেই বলা হয় পুঁজ। ওই নিকৃষ্ট পদার্থটাকে গরম করে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন নিকৃষ্ট জিনিস আমি আপনি খেতে পারবো? শুধু তাই নয়, ওই বান্দাকে যখন খাওয়ানো হবে তার ভিতর যে সমস্ত কিছু তীব্র তাপের কারণে ঝলসে যাবে এবং ওই বান্দাকে আরও একটি খাবার দেওয়া হবে। যখন তার খিদা লাগবে তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল। ওই ফলটি এতটাই কাঁটাযুক্ত যে তার গলায় আটকে যাবে। সে ইচ্ছে করে তা গিলতেও পারবে না এবং ইচ্ছে করে তা ফেলতেও পারবে না। প্রিয় দর্শক, একবার ভাবুন, দুনিয়ার জমিনে যে আমড়া রয়েছে, আমড়ার ভেতরে একটি আটি রয়েছে কাঁটাযুক্ত। ওই রকম একটি আমড়ার আটির ন্যায় কাঁটা যদি আমি আপনি গিলে ফেলি, তাহলে আমার আপনার কি উপায় হবে? তার থেকেও কয়েক গুণ বেশি কাঁটাযুক্ত হবে সেই ফলটি, যে ফলটি ওই বান্দাকে খেতে দেওয়া হবে। একবার ভাবুন কি অবস্থা হবে তার গলার। প্রিয় দর্শক, এমন আরও কঠিন আযাব দেওয়া হবে ওই বান্দাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা নিজে নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তুমি নিজে নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও। কেননা ওই কবরে যে আমার পরিচয় দিলে কোনো লাভ আসবে না। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনকে এমন কথা বলে গিয়েছেন, তাহলে আমি আপনি নবীজির উম্মত হয়ে আমাদের কি উপায় হবে একবার ভেবে দেখুন। তাই প্রিয় দর্শক, ওই গহীন কবরের আযাব থেকে বাঁচার জন্য এই এক নম্বরের যে জিকিরটি রয়েছে, এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের উসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং ওই গহীন কবরের আযাবও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আজিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা একবার পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সাথে সাথে ফেরেশতারা জান্নাতে তার জন্য একটি খেজুরের চারা রোপণ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভাবুন, আপনি যখন একবার পাঠ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, তখন সাথে সাথে আপনার জন্য একটি খেজুরের চারা রোপণ করা হয় জান্নাতে। তাহলে একবার ভাবুন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, ওই খেজুরের চারাগুলো অবশ্যই আপনার জন্য রোপণ করা হয়েছে এবং ইনশাআল্লাহ আপনি জান্নাতে যে ওই খেজুরের চারা থেকে খেজুরের ফলগুলো আপনি খেতে পারবেন। তো প্রিয় দর্শক, প্রতিবারে একটি করে আপনার জান্নাতে চারা রোপণ করতে হলে বেশি বেশি করে পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, তাকে যখন কবরের কাছে নেওয়া হলো দাফন করানোর জন্য, তাকে কবরে নামানোর আগে একজন সাহাবী ওই কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, এ কবর তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, যে কিনা দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। তার স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তাই সাবধান, তার সাথে কোনো দুর্ব্যবহার করবে না, তার সাথে কোনো খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো উত্তর আসলো না। ওই সাহাবী কবরকে দ্বিতীয়বার উদ্দেশ্য করে প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে রাখতে চলেছি কাকে? সাবধান, তার সাথে কোনো খারাপ আচরণ করবে না। তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, যারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি। তারা হবে জান্নাতের যুবকদের সর্দার। তাই সাবধান, তার আম্মার সাথে তুমি খারাপ আচরণ করো না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না। ওই সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন এবং তিনি হবেন জান্নাতে মহিলাদের সর্দারনী। তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করো না। তখন ওই কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো, যে আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনে, মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। কবর থেকে উত্তর আসলো, হে সাহাবী, আমি চিনি না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যে বান্দা আমার মাঝখানে ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, আমি ওই বান্দার সাথে অতি উত্তম আচরণ করব, এবং যে বান্দা আমার কাছে বদ আমল নিয়ে আসবে এবং ঈমান না নিয়ে আসবে, আমি তাকে কঠিন আযাব দেব এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে থাকব। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভাবুন, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিশ্চিত জান্নাতি, তার জন্য যদি এমন আওয়াজ আসতে পারে কবর থেকে, তাহলে আমার আপনার মতো নগণ্য বান্দার প্রতি কি আযাব, কি অবস্থা হবে সেই কবরে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, সেই গহীন কবরে কিভাবে আমরা দিনের পর দিন, রাতের পরে রাত কাটাবো একাকী। তাই প্রিয় দর্শক, সময় থাকতে বেশি বেশি করে এই তৃতীয় নাম্বারের জিকিরটি করুন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির, এই জিকিরের অনেক মূল্য রয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সবসময় সরাসরি কথা বলতেন এবং তুর পাহাড়ে যেয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এক সময় একদিন হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ, আমি আপনার সাথে একটি কথা বলতে চাই। আপনি আমাকে এমন একটি জিকির শিখিয়ে দিন, যে জিকিরের এত মূল্য হবে যে এর থেকে আর কোনো কিছুর বেশি মূল্য হবে না, এবং এমন একটি আমাকে জিকির শিখান যে
যে জিকিরের দাম সবচেয়ে বেশি হবে, যে বাক্যটি আমি আর আপনি জানি আর কেউ জানে না, এই বাক্যটি দ্বারা আমি আপনাকে জিকির করব। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তাহলে তুমি আমাকে এই বাক্যটি দ্বারা জিকির করো। সে বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমি আপনাকে বললাম আমাকে এমন একটি দামি বাক্য শেখাতেন এবং এমন একটি বাক্য শিখাবেন যে বাক্যটি আমি আর আপনি ছাড়া কেউ জানে না, কিন্তু আপনি আমাকে এমন একটি বাক্যের কথা বললেন যে বাক্যটি পূর্ব থেকে আগ পর্যন্ত সমস্ত নবী রাসূল জানে এবং সবাই জানে। এটা তো কমন বাক্য, আপনি আমাকে আরেকটি বাক্য শিখান যার মূল্য সবচেয়ে বেশি হবে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহের বাক্যটির কত দাম? এই জিকিরটি আমার কাছে কত প্রিয়? এই জিকিরটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই বাক্যের যে দাম রয়েছে তুমি শুনলে অবাক হয়ে যাবে। এই বাক্যের দাম রয়েছে, যদি এক পাল্লায় দুনিয়া এবং জমিন রাখা হয় এবং অপর পাল্লায় এই বাক্যটি রাখা হয়, অবশ্যই ওই বাক্যটির পাল্লাটি বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন এই লা ইলাহা ইল্লাল্লাহের কত পাওয়ার, কত দাম। অবশ্যই এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। তাই প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে এই তৃতীয় নাম্বারের জিকিরটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা তার সারা জীবদ্দশায় বা তার সারা জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কাছে এসে বলল, হে পিতা, আমি জাতা দিয়ে গম মাড়াই করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, আমার হাতে এখন প্রচণ্ড ব্যথা হয়। আপনি আমাকে একজন কৃতদাস দান করুন আমাদেরকে, যাতে সে আমাদের কাজগুলো করে দেয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ফাতেমা, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখাবো না? আমি কি তোমাকে এমন কয়টি বাক্য শিখাবো না যা তোমার জন্য কৃতদাস থেকে উত্তম হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তুমি যখন নামাজ পড়বে তখন তুমি নামাজ শেষ করার পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করবে। অবশ্যই এই তিনটি জিকির তোমার জন্য কৃতদাস থেকে বেশি ফায়দা হবে। প্রিয় দর্শক, তাই আপনারা বেশি বেশি করে ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই পঞ্চম নাম্বারে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখাবো না? আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিখাবো না যে বাক্যটি তোমরা জানলে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা? প্রিয় দর্শক, তখন তো সাহাবীরা ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কোন সেই বাক্য, যে বাক্য জানলে আমরা, যে বাক্য পাঠ করলে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা বেশি বেশি করে পাঠ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, যে বান্দা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক গুপ্তধন রেখে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন চলুন আমরা জেনে নেই ৬ নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। ৬ নম্বরের জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকিরটি হলো
হযরতে ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, তখন তিনি সেই অবস্থায় থেকে আল্লাহ তাআলার দরবারে এই দোয়া দ্বারা আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে, এই জিকিরটিকে দোয়া ইউনুসও বলা হয় এবং কেউ কেউ বলে বড় খতমের দোয়া। তাই প্রিয় দর্শক, আপনারা মুসিবত এবং বিভিন্ন আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি করে পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, কেউ যদি দুশ্চিন্তায় থাকেন, বেশি বেশি করে এই দোয়া ইউনুস পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার সকল দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সপ্তম নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। সপ্তম নম্বরের জিকিরটি হলো ইয়া জালজালালি ওয়াল ইকরাম। ইয়া জালজালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, ইয়া জালজালালি ওয়াল ইকরাম এমন একটি গুরুত্বপূর্ণ জিকির, এই নামটি দ্বারা যদি আপনি আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাথে সাথে সাড়া দেন। প্রিয় দর্শক, যখন কোনো মুনাজাত করে থাকেন, কোনো দোয়া করে থাকেন, অবশ্যই ওই মুনাজাতে আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার এই সিফাতে নাম ধরে ডাকবেন, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া জালজালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই নাম ধরে বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকবেন, অবশ্যই আপনার সকল মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। এবং এই নাম ধরে ডেকে ডেকে আল্লাহ তাআলার কাছে সেই গহীন কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে পানা চাইবেন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সর্বশেষ এবং অষ্টম নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। ৮ নম্বরের জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10টি নেকি দান করেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10টি গুনাহ থেকে মাফ করে দেন। 3 নাম্বার হলো ওই বান্দার এমন 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যখন কোনো বান্দা একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা এই 3টি পুরস্কার তাকে দান করেন। প্রিয় দর্শক, একবার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ শরীফ, ছোট কিংবা বড়। আপনারা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন, বা আপনারা দুরুদে ইব্রাহিম বেশি বেশি করে পাঠ করতে পারেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত দুরূদ শরীফ পাঠ করা হয়, সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম আমরা সব সময় নামাজে বৈঠকের মাঝখানে পড়ে থাকি। তাই আপনারা বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমার নাম শোনার পরেও আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, ওই বান্দা থেকে আর কৃপণ এই দুনিয়ায় আর কোনো বান্দা রইল না। তাই বিশেষ করে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, সাথে সাথে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আজকের এই 8টি জিকির আপনারা বেশি বেশি করে পাঠ করবেন এবং মনোযোগ সহকারে শুনে মুখস্থ করে সব সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের আর কবরের কোনো ভয় থাকবে না, ওই গহীন কবরে আপনাদের আর কোনো আযাব হবে না। আর বিশেষ করে সর্বপ্রথম ভিডিওতে যেই 2টি কারণের কথা বলেছি, একটি হলো প্রস্রাবের ছিটাফোঁটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এবং দ্বিতীয়টি হলো নিজেকে চগলখড়ি থেকে, মানুষের বদনাম, মানুষের গীবত থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।